বাচ্চাদের কাছ থেকে জানতে চাওয়া হলো নবীজির চরিত্রের ব্যাপারে। বাচ্চারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত একজন প্রিয় ছিল, এমন কঠিনতম বেস্ট ফলোয়ার ছিল, নবীজিকে রাস্তায় দেখা মাত্রই বাচ্চারা দৌড়ে আসতো, এই মোহাম্মদ যায় মোহাম্মদ যায়, দৌড়ে এসে আগলে জড়িয়ে ধরতো। তারা মনে করত, বিশ্বাস করত, বাস্তবতা এটাই ছিল, তারা আল্লাহ রাসূলের কাছে ভালোবাসা পেতেন। নবীজি বাচ্চাদেরকে দেখলে মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, নবীজি বাচ্চাদেরকে দেখলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিতেন। আমরা কজনে সালাম দেই? আমরা এটা করি কিনা? আমি আমার সন্তানকে, স্ত্রীকে, আমার এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে, ছোটদেরকে, ছাত্রদেরকে, অফিসের কর্মচারীদেরকে আমি সালাম দেই কিনা? নাকি আমার মধ্যে অহংকার নিহিত আছে, আমি ছোটদেরকে কেন সালাম দেব, আমি আমার স্ত্রীকে কেন সালাম দেব, আমি আমার সমাজের বদলা মানুষদেরকে কেন সালাম দেব, আমি রিক্সাওয়ালাকে কেন সালাম দেব, আমি ভিক্ষুককে কেন সালাম দেব? এই প্রশ্ন যদি আপনার মধ্যে শুধু গেঁথে থাকে, কেন আমি বাচ্চাদেরকে দেব, কেন স্ত্রীকে দেব, কেন ভিক্ষুককে দেব, কেন আমি রিক্সাওয়ালাকে সালাম দেব, বুঝতে হবে আপনার মাঝে অহংকার এখনো নিহিত। কি আছে আপনার মাঝে? অহংকার। নবীজি বলেছেন আল বাদি বিসসালামু বারিউম মিনাল কিবার, আগে যদি সালাম প্রদান করতে নাই পারো, তুমি বুঝে নিবে তোমার মাঝে হিংসা পুষে আছে, এই হিংসা তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় উপস্থিতি, আমরা আগে সালাম দিব, পারবো না ইনশাআল্লাহ? স্ত্রীদেরকে সালাম দিব, সন্তানকে সালাম দিব, অপরিচিত মানুষদেরকে সালাম দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন যে তুমি সালাম দিতে হবে সব মানুষকে, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো কিংবা না চিনো সবাইকে সালাম দাও। ভিক্ষা চাইতে আসছে তাকে সালাম দেন। একজন মানুষ অনেক বয়োবৃদ্ধ অসুস্থ মানুষ, তাকে আপনি সালাম প্রদান করুন। সালাম প্রদান করতে বলা হয়েছে প্রত্যেক শ্রেণী পেশার মানুষদেরকে। আপনি একজনকে কামলা নিয়েছেন, বদলা নিয়েছেন, বাড়িতে কাজ করতে এসেছে, আপনি তাকে সালাম দিতে পারবেন না? আপনি কি মনে করবেন এটা যে সে তো আমার কাজ করতে আসছে, সে আমাকে সালাম দিবে, আমি তো সন্ধ্যায় 700 টাকা দেব, আমি তো সন্ধ্যায় তাকে 800 টাকা দিব, সালাম তো সে আমাকে দিবে? যদি এমন প্রশ্ন মাথায় ছড়ে আসে, বুঝবেন আপনার মাঝে এখনো হিংসা কাজ করে। একজন রিক্সাওয়ালাকে যদি সালাম দিতে আপনার কার্পণ্য না হয়, বুঝবেন আপনার ঈমান ঠিক আছে, আপনার হিংসা নেই মনে। রিক্সাওয়ালাকে সালাম দিবেন, বদলা মানুষকে সালাম দিবেন, কর্মচারীকে সালাম দিবেন, ছাত্রদেরকে সালাম দিবেন, ছেলেকে সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন, সবাইকে সালাম দিবেন। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। যখন সবাইকে সালাম দিতে পারছেন, এভাবে আপনি ফ্রি হয়ে গিয়েছেন, তখন বুঝবেন আপনার মাঝে হিংসা নাই। যখন আপনার মাঝে হিংসা নাই, তখন আপনাকে জান্নাতে যেতে অনেক সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। একজন মানুষকে হিংসা এমন এক জঘন্যতম বিষয়, একজন ইমানদার মানুষকে, অনেক আমলওয়ালা একজন মানুষকেও হিংসার আগুনে জ্বালিয়ে পড়ে তাকে নিঃশেষ করে দেয়। হিংসা রাখা যাবে না। নবীজি বাচ্চাদেরকে সালাম দিতেন, শিখাতেন, আবার বাচ্চাদেরকে বলেন তোমরা আমাকে সালাম দাও, তিনি সালামের জবাব নিতেন। তিনি সালাম দিতেন, বলতেন জবাব দাও, দোয়া। যখন আপনি আপনার সংসারের ফ্যামিলির মাঝে সালামের প্রচলন করবেন, সালাম মানে হলো শান্তি, তখন দেখবেন আপনার ঘরের মধ্যে ভরপুর শান্তি চলে আসবে। স্ত্রীকে সালাম, সন্তানকে সালাম, আপনি ঘরকে লক্ষ্য করে সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আপনি আপনার ঘরকে লক্ষ্য করে সালাম দিয়েছেন। তখন এই সর্বত্রই সালামের কারণে, আল্লাহর পক্ষ থেকে শান্তি কামনা করার কারণে আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজ সালামের কথা বলে গিয়েছি বিধায় হাজারো হাজারো টাকা, লক্ষ টাকা মাসে ইনকাম করলেও সংসারে শান্তি খুঁজে পাই না। শান্তি নাই ঘরের মধ্যে। কিন্তু ঘরের মধ্যে শান্তি আনার বিনা পয়সার একটা আমল ছিল আমার। আসসালামু আলাইকুম কি ছিল বলেন সবাই? আসসালামু আলাইকুম নামে বিনা পয়সার শান্তি ছিল, কিন্তু সেটা আমরা আমল করি নাই। বিনা পয়সার শান্তি, এই বিনা পয়সার শান্তি আমি করিনি। এই বিনা পয়সার শুধু শান্তি না, আপনি আগে যাকে সালাম দিলেন, সাথে সাথে আমল নামায় 90 নেকি সংযুক্ত হয়ে গেল। দৈনিক আপনি যদি 10 জনকে সালাম দিতে পারেন, 900 নেকি আমল নামায় যুক্ত হয়ে গেল। আপনি যদি 20 জনকে সালাম দিলেন, তাহলে 1800 নেকি আপনার আমল নামায় যুক্ত হয়ে আছে। চিন্তাও তো করতে পারলেন না, আপনি বোবার মতো চলে বেড়ালেন, কাউকে সালাম দিলেন না। দিন শেষে আপনার খাতা শূন্য। আরেকটা মানুষ 20 জন মানুষকে সালাম দেওয়ার কারণে তার আমল নামায় 1800 নেকি, 1 8 শূন্য। আপনি আর সে কত দূরত্বে চলে গেছেন। তাই আমাদের দিন একটা আমলের কারণে একজন মানুষ জান্নাতে যেতে বাধাগ্রস্ত হয়ে যাবে। একটা আমলের জন্য সন্তানের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, বাবা মার কাছে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন সবাই সবাইকে দেখে পলায়ন করবে। একটা আমল কেউ সেদিন দিবে না।
অথচ আপনার জন্য এই আমলটা অর্জন করা কত সহজ ছিল না? বলেন সবাই, সহজ ছিল না? সালাম দেওয়া কি কঠিন? শুধু আমাদের মধ্যে এক টুকরা হিংসা আছে। আমি সালাম দেবো কেন? আমার দাড়ি পাকা, দাড়ি সাদা হয়ে গেছে, আমি মুরব্বী, ও আমার চেয়ে বয়সে ছোট, ওর সাথে আমি ক্লাসে বড় ছিলাম, আমার রোল নাম্বার 1 ছিল, আমি বিসিএস ক্যাডার, আমি উপজেলার এমন দায়িত্বশীল, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি এটা সেইটা, আমি ইমাম, আমি খতিব, সবাই আমার পিছনে নামাজ পড়ে, সালাম তো তারাই দিবে।